হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো বাটার গার্লিক ফ্রেঞ্চ ফ্রাইস। আর ফ্রেঞ্চ ফ্রাইস খেতে কে না ভালোবাসে, সবাই খুবই ভালোবাসে। আর এই বাটার গার্লিক ফ্রেঞ্চ ফ্রাইস যদি একবার না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ খেতে। তো চলো দেখে নিই ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর জন্য কী লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু। এরপর আমি আলুটাকে একটু কেটে নেব। তো এই যে দেখুন আমার আলুটা কাটা হয়ে গেছে। তো আলুটাকে আমি একটু মোটা করে হালকা পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জল। এরপর আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে আমি একটু জলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন একটু ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু একদমই ভাপানো যাবে না। তো এই যে দেখুন এখানে আলুগুলো ভাপানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলোর থেকে জলটাকে ঝরিয়ে নিয়ে এরপরে আমি এখানে একটা বোলের মধ্যে আলুগুলোকে নিয়েছি। আলুগুলোকে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লোর। তো এখানে আমি 1.5 চামচের মতন একটু কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। কর্নফ্লোরটা দিয়ে এরপর আমি বাটিটাকে ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে তাহলে কর্নফ্লোরটা সব আলুর মধ্যে হালকা হালকা মতন লেগে যাবে। এই যে দেখুন আলুর মধ্যে ভালো করেই লেগে গেছে। এরপরে আমি এই দিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি আগে থেকে তেলটাকে একটু গরম হতে দিয়েছি। তো তেলটা যখন ভালো গরম হবে, মানে খুব গরম হবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে। এখানে কিন্তু আমি অল্প অল্প করে আলুগুলোকে একটু ভেজে নেব। তো আমি প্রথমে এখানে কিছুটা আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে কিন্তু একদম নাড়ানো যাবে না, 2 থেকে 3 মিনিটের মতন একটু ওয়েট করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম জোর করে দিয়ে রাখতে হবে। তো 2-3 মিনিট পর তারপরে আলুগুলোকে একটু নাড়িয়ে দিলেই বুঝতে পারবেন যে আলুগুলো একদম ফ্রাই হয়ে গেছে। তো এই যে দেখুন আলুগুলো তো ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি আলুগুলোকে তুলে নেব। আর যে আলুগুলো ছিল সেইগুলোকেও আমি একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আর যতক্ষণ আমি এইটা করছি ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট করব আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে নিয়েছি। আলুগুলো তুলে নিয়ে এরপরে আমি গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু বাটার। বাটারটা যখন গলে যাবে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা রসুন কুচি। এখানে আমি 2 চামচের মতন রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা দিয়ে এরপরে আমি রসুনটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে জোর করেই রাখতে হবে। এবার রসুনটা যখন একটু ফ্রাই হয়ে যাবে, মানে হালকা লালচে লালচে কালার চলে আসবে, সেই সময় আমি রসুনটার মধ্যে দিয়ে দেব যেই আলুটাকে আমি ফ্রাই করে তুলেছিলাম, সেই আলুটা আমি রসুনের মধ্যে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে তারপরে আমি একটু নাড়িয়ে নিতে হবে। তো এখানে 2 থেকে 3 মিনিটের মতন একটু হালকা আস্তে আস্তে করে একটু নাড়িয়ে নিতে হবে। তারপরে যখন দেখবেন যে আলুটার কালার হালকা একটু লালচে লালচে হয়ে এসছে, তখন বুঝতে পারবেন যে আলুটা হয়ে এসছে। তো এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি আলুটাকে নামিয়ে নেব। তো দেখুন আমাদের তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি ফ্রেঞ্চ ফ্রাইস। তো আশা করছি আপনাদের এই আজকে সহজ রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।